হাউ টু মেক প্রফেশনাল ব্যানার। স্ক্রিনে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছ, এই ব্যানারগুলো মোবাইলের মাধ্যমে তোমরা কীভাবে তৈরি করবে। তার জন্য একটা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং এটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। মাঝের টেক্সটটা ডিলিট করতে হবে, তার জন্য ডিলিট আইকনে টাচ করে ওকেতে টাচ করতে হবে। এরপর 3 ডটে টাচ করে ব্যানার সাইজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইমেজ সাইজে টাচ করে কাস্টম বাটনে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি সিলেক্ট করে ওকে করে দিতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করার জন্য আইকনটাতে টাচ করলে কালার অপশানে যেতে হবে। এরপর ফের কালার অপশানে টাচ করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে। এরপর প্লাস আইকনে টাচ করে ব্ল্যাক কালারটা অ্যাডজাস্ট করে নিয়ে ওকে বাটনে টাচ করে দিতে হবে। এরপর আমরা একটা ট্যাম্পলেট নেব। ট্যাম্পলেটের জন্য প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে যাব, সেখান থেকে একটা ট্যাম্পলেট নিয়ে নেব, যে ট্যাম্পলেটটা আমরা মেজারমেন্ট করব কোন পজিশনে কি রাখা হবে। তো এটাকে নর্মালি বড় করতে যাবে না, আইকনটাতে টাচ করবে এবং রিলেটিভ সাইজে যাবে, 100% করে নেবে, ডান করে দেবে। এরপর আইকনটা একটা কালার করার জন্য কালার অপশানে যাবে, কালারটাকে অ্যানাবেল করবে। এখানে আমি একটা লাইট গ্রিন চুজ করলাম, দিয়ে ডান করে দিলাম। এরপর আমরা আবার কি করব, এই ট্যাম্পলেটটাকে লক করে দেবো যাতে এটা সরে না যায় বা মুভ যাতে না হয়ে যায়। এরপর আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর একটা ট্যাম্পলেট নেব, যে ট্যাম্পলেটটা এই ট্যাম্পলেটটা আমরা নেব, নিয়ে এটাকে ক্রপ করে নেব সাইড থেকে এবং ডান করে দেব। ডান করে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে ঠিক মতো পজিশনে বসিয়ে নেব। তো দেখো এই যে দুটো লাইন আছে, এর মাঝের অংশটিতে মোবাইল ভিউতে দেখা যায়, অর্থাৎ মোবাইলে দেখা যায়, আর ডান দিকে যে দুটো অংশ এটা পিসি বা ল্যাপটপে দেখা যায়। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর কালার অপশানে যাব, এটাকে অ্যানাবেল করে দেব। এরপর এই কালারটা চুজ করে নেব, একটা অরেঞ্জ কালার চুজ করে নেব। হ্যাঁ, এবার আবার অরেঞ্জ কালার চুজ করে ডান করে দিলাম। এবার আবার এই আইকনটাতে টাচ করব, টাচ করে আমরা কি করব, টু ব্যাক, অর্থাৎ টেমপ্লেটের ব্যাকে এটাকে সেন্ড করে দিলাম। আবার প্লাস আইকনে টাচ করে শেপে টাচ করতে হবে, আর শেপ আসবে, এটাকে আমরা একটু সামান্য রিসাইজ করে নেব। রিসাইজ করে নেওয়ার পর ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো স্ক্রল করে এবং রোটেটে ক্লিক করব, 45 ডিগ্রি রোটেটে যাবে, দিয়ে ডান করে দেবে। ডান করে দেওয়ার পর এটাকে মুভ করে সঠিক জায়গায় নিয়ে এসে অ্যাডজাস্ট করে নেবে। এরপর এটাকে আবার ব্যাকে পাঠিয়ে দেবো, টু ব্যাক টাচ করে দেব, ব্যাকে চলে যাবে টেমপ্লেটের। এরপর আবার কি করব, লেয়ার বাটনে টাচ করে সবগুলোকে লক করে দেবো যাতে এটা মুভ না হয়ে যায় টেমপ্লেটগুলো। আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারি, এরপর নিচে গ্যালারি থেকে আমরা একটা প্রোফাইল পিকচার লাগাবো। তো প্রোফাইল পিকচার আমার রেডি করা আছে। এ দেখো বাঁদিকে সার্কেল বাটনে টাচ করবে, টাচ করলেই ছবিটা সার্কেলের মধ্যে চলে আসবে। এবার ডান করে দেবে, ছবিটা স্ক্রিনে চলে এসছে। এবার ছবিটাকে রিসাইজ করে নিতে হবে এবং জায়গা মতো বসিয়ে নিতে হবে। এটাকে আমি আস্তে আস্তে মুভ করে ঠিক জায়গায় এটাকে প্লেস করে দিচ্ছি আস্তে আস্তে। প্লেস করার পর এরপর এই আইকনটাতে টাচ করবে, স্টোকে টাচ করবে। এবার এটাকে অ্যানাবেল করে দেবে, তাহলে কি হবে, একটা রিং সার্কেল হোয়াইট কালারে সুন্দর দেখাবে। এরপর শ্যাডোতে চলে আসবো, শ্যাডোটাকে অ্যানাবেল করে দেবো। এরপর শ্যাডোর ব্লার, অফসেট এক্স, অফসেট ওয়াইটাকে সেট করে দিলাম 17, 5 এবং -3 বা -4। হ্যাঁ, এটাকে এবার ডান করে দিলাম। শ্যাডো দেওয়ার জন্য ছবিটা সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা লেয়ারে ক্লিক করে সব টেমপ্লেটগুলোকে লক করে দেব। এরপর আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে যাব, দিয়ে নিউ টেক্সট যে বক্সটা আসবে ওখানে ডবল ট্যাপ করে নিউ টেক্সট লেখাটাকে মুছে চ্যানেলের নামটা আমি লিখে দিলাম টেকসময়, দিয়ে ডান বাটনে টাচ করে দিলাম। নেক্সট ওকেতে টাচ করে দিলাম। এরপর টেকসময় টেক্সটটাকে মুভ করে নিয়ে এসে এ আইকনে টাচ করে সরাসরি সাইজে টাচ করলাম। সাইজটা 60 করতে হবে, 60 করে ডান করে দিলাম। এরপর নিচে স্ক্রল করে ফন্ট এবি অপশানে ক্লিক করলাম। এরপর নিচে দিকে স্ক্রল করে এই ফন্টটা আমি বেছে নিলাম, দিয়ে ওকেতে টাচ করে দিলাম। এরপর আমরা কালার দেবো চ্যানেলের, তার জন্য কালার অপশানে টাচ করলাম। এবার দেখো এটা মুভ করে আমরা দুটো কালার করব, টেক্সটার হোয়াইট এবং সময়টার ইয়েলো করব। তার জন্য আমরা সময়টাকে শুধু সিলেক্ট করে জাস্ট ইয়েলো কালারটা সিলেক্ট করে ডান করে দিলাম। এরপর এই লেখাটাকে লক করে দিলাম আবার লেয়ারে টাচ করে। এরপর প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে সোশ্যাল মিডিয়ার যে সিম্বলগুলো সেই টেমপ্লেটটা বেছে নিলাম এখান থেকে,
দিয়ে ডান করে দিলাম। এরপর দেখো এটা বড় আসবে, এটাকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে জায়গা মতো অর্থাৎ প্রোফাইল পিকচারটা ঠিক নিচের বাম দিকে বসিয়ে নিলাম। এরপর এর উপরে একটা টেক্সট লিখতে হবে, সেটা আমরা প্লাস আইকনে টাচ করে টেক্সটে টাচ করলাম। নিউ টেক্সটে ডবল টাচ করে নিউ টেক্সটটা মুছে দিয়ে ফলো মি টেক্সট লিখে আর ডান বাটনে টাচ করে দিলাম। এরপর পুনরায় ওকেতে টাচ করলাম। টেক্সটটিকে নিয়ে এসে সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এরপরে সাইজটা সামান্য কমা দেবো, তাই এই আইকনে টাচ করে সাইজে টাচ করলাম। 38টা আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে দেখা যাক 24 রেখে এটাকে ঠিক মতো বসিয়ে ডান করে দিলাম। এরপর ফন্টে যাব, অর্থাৎ একটা স্টাইল দিতে হবে। ফন্টে গিয়ে আমরা মেমে ফন্টটা নিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার এটা ডান হয়ে গেল, এটাকে লক করে দিলাম দুটো টেক্সটকে। আচ্ছা, নেক্সট এবারে আমাদেরকে আরও আমরা প্লাসে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে টেমপ্লেট একটা বেছে নিতে হবে, যেটা ইউটিউবের টেমপ্লেট। এটা পিএনজি বানানো আছে। এই ইয়েতে প্রত্যেকটি টেমপ্লেট যতগুলো ব্যবহার হয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ওখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবে। আচ্ছা, এটাকে সুবিধা মতো রিসাইজ করে বসিয়ে নিলাম। এরপরে এই আইকনটাতে টাচ করলাম। টাচ করে প্রথমেই আমাদেরকে স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে। স্ট্রোক দেওয়ার পর এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপর আবার শ্যাডোতে যাব। শ্যাডোতে গিয়ে শ্যাডোটাকে অ্যানাবেল করে শ্যাডোর কালারটা হোয়াইট সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম। ওকে, দেখতেও প্রিমিয়াম লাগছে, প্রিমিয়াম কোয়ালিটির মতন ব্যানার লাগছে। এরপর আবার প্লাসে টাচ করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আরেকটা টেমপ্লেট নিতে হবে। এই টেমপ্লেটটা আমরা নিয়ে নিলাম। এই টেমপ্লেটটা নিয়ে ডান করে দিলাম। এবার এটাকে রিসাইজ করে লেফট সাইডে প্রথমে এটাকে বসাতে হবে। লেফট সাইডে এটাকে আস্তে আস্তে বসিয়ে নিলাম। এরপরে এটার একটা কপি করে নিলাম, যে কপিটা রাইট সাইডে নিয়ে যাব। এখানে দেখো একটা টুল আছে, রোটেট টুল। জাস্ট এখানে ক্লিক করে আর ঘুরিয়ে নেবে, অর্থাৎ টাচ করে ঘুরিয়ে নিয়ে সঠিক জায়গায় এটাকে বসিয়ে নেবে। এরপর এটার কালার অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আইকনটা টাচ করে কালারে চলে যাব আমরা। কালারে যাওয়ার পর কালারটাকে অ্যানাবেল করে এই কালারটা অরেঞ্জ সিলেক্ট করব। তো ডান দিকে এসে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম। এরপর একটা ইউটিউবের লোগো একটা দেবো, সের জন্য আর একটা টেমপ্লেট দরকার। জাস্ট আমি টেমপ্লেটগুলোকে লক করে দিলাম। এরপর আবার প্লাস আইকনে টাচ করে ইউটিউবের একটা লোগো নিয়ে আসবো, যেটা রাইট সাইডে বসাবো। ইউটিউবের লোগো এটা নিলাম, এটা নিয়ে ডান করে দিলাম। এবার এটাকে রিসাইজ করে রাইট সাইডে সঠিক জায়গায় এটাকে বসিয়ে নিতে হবে। এবং বসিয়ে নেওয়ার পর এটাকে স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে এবং শ্যাডো অ্যাপ্লাই করতে হবে। তার জন্য প্রথমেই চলে গেলাম, স্ট্রোকে চলে গেলাম, এখান থেকে অ্যানাবেল করে দিলাম এবং এটা হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান। এরপর আবার চলে যাব শ্যাডোতে। ঠিক স্ক্রল করলে নিচে শ্যাডো থাকবে, শ্যাডোটাকে অ্যানাবেল করে শ্যাডোটা ব্ল্যাক নিয়ে নিলাম এবং এখানে ব্লার, রেডিয়াস আর অফসেট এক্স আর অফসেট ওয়াইটা সিলেক্ট করলাম 6.5 - 3, জাস্ট ডান করে দিলাম। তাতে আইকনটা খুব সুন্দর দেখাচ্ছে ইউটিউবের। এবার আবার প্লাসে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে আরেকটা আমাদেরকে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এই টেমপ্লেটটা টাচ করে অ্যাক্টিভ করে নিলাম। এবার এটাকে ক্রপ করে নিয়ে হাফ টেমপ্লেট নিলাম, লেফট সাইডটা নিলাম না, শুধু রাইট সাইডটা নিলাম। এরপর ডান করে দিলাম। এবার এটাকে মুভ করে নিয়ে এসে ডান দিকে ছোটো করে নিলাম, ডান দিকে এটাকে বসিয়ে নিলাম। ঠিক আছে, এরপর বসিয়ে নেওয়ার পর আমাকে টেমপ্লেটগুলো সবগুলো লক করে দিতে হবে, না হলে মুভ হয়ে যাবে কোনো কারণে। ঠিক আছে, এরপর আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে যাব। এরপর একটা শ্যাডো দেব, যাতে উপর এবং নিচে এই দুটো সাইডে একটা শ্যাডো থাকে এবং প্রিমিয়াম লাগে ব্যানারটাকে। এটাকে ঠিক সাইজ মতো ঠিক মিডিল পোর্শনে বসিয়ে নিতে হবে, অর্থাৎ যতটুকু ব্যানার আছে ঠিক ততটুকু রিসাইজ করে নিতে হবে আস্তে আস্তে। এটাকে ঠিক মতো বসিয়ে নিয়ে এটাকে পুনরায় লক করতে হবে, যাতে এই শ্যাডোটা মুভ না হয়ে যায়। তো লেয়ার বাটনে টাচ করতে হবে, লেয়ার বাটনে টাচ করে আমাদেরকে লক করতে হবে। এরপর পুনরায় লেয়ার বাটনে টাচ করে প্রথমে যে টেমপ্লেটটা নেওয়া হয়েছিল মেজারমেন্টের জন্য সেটা ডিলিট করব। তো সেটাকে ডিলিট করে দিলে
ব্যানারটা আমাদের বেরিয়ে আসবে। দেখো এখানে আনলক করে ডিলিট আইকনে টাচ করে দিলাম। এরপর দেখো প্রিমিয়াম কোয়ালিটি ব্যানার তোমাদের কাছে হাজির হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশানে বেল আইকনে টাচ করে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবার সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজে টাচ করতে হবে। এরপর ফরম্যাট অপশানে ক্লিক করে পিএনজি নিতে হবে। এবার কাস্টম অপশানে ক্লিক করে অবশ্যই আল্ট্রা নিতে হবে, যাতে এইচডি কোয়ালিটির ব্যানার হয়। এবার সেভ টু গ্যালারিতে টাচ করে দিতে হবে। এরপর ব্যানারটা আমি আমার ইউটিউব চ্যানেলে সেট করব। দেখো প্রথমে চ্যানেল আইকনে টাচ করে ইউর চ্যানেলে টাচ করবে। এরপর একটা পেনের আইকন থাকবে, ওখানে টাচ করলে একটা পেজ আসবে, যেখানে ক্যামেরা আইকনটাতে টাচ করলে চুজ ফ্রম ইউর ফটো ওখানে টাচ করবে। টাচ করলেই দেখবে তোমার ব্যানারটা হাজির হয়ে যাচ্ছে। জাস্ট ওখানে টাচ করে এটাকে ছোট্ট করে নিতে হবে, দিয়ে সেভ আইকনে উপরে দেখো টাচ করে দেবে। দিলে এটা আপলোড হবে এবং স্টোর হয়ে যাবে। দেখো সুন্দর দেখাচ্ছে। তো এটা মোবাইল ভিউ দেখাচ্ছে। এরপর এটা কিন্তু পিসি ভিউতে দেখাচ্ছে। থ্যাংক ইউ।